বাংলাদেশের ৫,০০০ টাকার এআই মডেল টেক্কা দিল ভারতের $৪৫ মিলিয়ন প্রজেক্টকে। এই মডেল দিয়ে বিজ্ঞান ও প্রযুক্তিতে নতুন আশা দেখিয়েছেন বাংলাদেশি গবেষক ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী ওয়ালিউল ইসলাম নোহান। আমার যে প্রজেক্টটা ছিল সেটা হচ্ছে মোটামুটি ৭টা গোলের সাথে যায়। এসডিজির যে ১৭টা গোল তার ৭টা গোলের সাথে যায়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩৭তম ব্যাচের শিক্ষার্থী ওয়ালিউল ইসলাম নোহান সম্প্রতি ৫,৫০০ টাকা ব্যয়ে তৈরি তার এক এআই প্রজেক্ট কোটি টাকার ভারতীয় প্রজেক্টকে পেছনে ফেলেছে। ব্যয়বহুল হার্ডওয়্যার ছাড়াই যাতে বিশ্বজুড়ে গবেষকরা কোয়ান্টাম স্তরের গবেষণা করতে পারেন সেই লক্ষ্যেই এই সুলভ সফটওয়্যার সমাধানটি তৈরি করেছেন তিনি। এআই এমন একটা জায়গা যেখানে সবগুলো সেক্টরে এআই নিয়ে কাজ করার সুযোগ আছে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। সোহান ৭ বছরের বেশি সময় ধরে আইটি খাতে এআই ইঞ্জিনিয়ার, টেক লিড ও প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করেছেন। নাসা স্পেস চ্যালেঞ্জ, জাতীয় রোবোটিক্স চ্যাম্পিয়নশিপ সহ বিভিন্ন হ্যাকাথনে তিনি পেয়েছেন স্বীকৃতি। বাংলাদেশ থেকে আমি একা যাই এবং যত আশেপাশের দেশ আছে, আমাদের জাপান, তারপরে হচ্ছে ইন্ডিয়া, নেপাল এবং অনেক দেশের প্রতিনিধিরা ওখানে ছিল। কোয়ান্টামের মতো কম্পিটিশনে শুধুমাত্র ব্যয়বহুল হার্ডওয়্যার নয়, সফটওয়্যারের মাধ্যমে সম্ভব এই ধারণার ভিত্তিতেই কাজ শুরু করেন আলাদিন এআই এর লিড টেকনোলজিস্ট ওয়ালিউল ইসলাম নোহান। নোহানের তৈরি স্বল্প ব্যয়ের এআই ভিত্তিক কোয়ান্টাম কম্পিউটিং মডেলটি গত ২৮ ডিসেম্বর নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত জাতিসংঘ নেতৃত্বাধীন চ্যাম্পিয়নশিপে আন্তর্জাতিক স্বীকৃতি পায়। এরই সাথে তিনি প্রমাণ করেছেন উদ্ভাবনী চিন্তা এবং দক্ষ গবেষণায় কম খরচেও শক্তিশালী প্রযুক্তি তৈরি করা সম্ভব। বাংলাদেশে যে জিনিসটা আমাদের করার ইচ্ছা, একটা রিসার্চ হাব বা রিসার্চ সেন্টার বা রিসার্চ ল্যাব ক্রিয়েট করার ক্ষেত্রে সবচেয়ে বেশি যে জিনিসটা দরকার সেটা হচ্ছে বিনিয়োগ এবং ইনফ্রাস্ট্রাকচার। নোহান বলছেন সব সেক্টরেই এআই নিয়ে কাজের সুযোগ আছে। এর মাধ্যমে বৈশ্বিক গবেষণা খাতেও অনেক এগিয়ে যেতে পারে বাংলাদেশ। এজন্য নিজস্ব আইপি পেটেন্টে কাজ করতে হবে এবং মেধাবীদের দেশে ফিরিয়ে আনতে হবে। আর আমরা ইতিমধ্যে বাইরে থেকে অনেক ধরনের অফার্স পাচ্ছি ইনভেস্টমেন্টের, বাট দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের প্রযুক্তিগত দিক থেকে জ্ঞান কম থাকার কারণে আমাদের বাংলাদেশে ইনভেস্টমেন্টটা যে অফারগুলো সেটা কম আসছে। নোহানের মতো গবেষক তৈরিতে জোরে সোরে কাজ করছে ড্যাফোডিলের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগ। এআই ল্যাব, ডাটা সায়েন্স ল্যাব তৈরির পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের বাছাই করার কথা জানালেন শিক্ষকরা। এখন যে জিনিসটা নিয়ে সে কাজ করছে, যে বিভিন্ন মডেল, কোয়ান্টাম মডেল নিয়ে সে কাজ করছে এবং তাকে আমরা এমনভাবে আমরা এখানে ইনস্ট্রাক্টর হিসেবে রাখার প্ল্যান করছি যেন সে ফিউচারে আরও কিছু স্টুডেন্ট জেনারেট করতে পারে। তো আমরা উই আর ভেরি প্রাউড অফ নোহান। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শতাধিক সদস্য নিয়ে একটি কমিউনিটি গড়ে তুলে তরুণ প্রকৌশলীদের প্রকল্প ভিত্তিক কাজে যুক্ত করেছেন নোহান। বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে থাকবে, এমনটাই চাওয়া নোহানের। মাহমুদা মুন্নি, ৭১।